দলীয়করণ করি না। আমার দলকে আমার কাছে যেই আসছে তাদেরকে আমি সেবা দেওয়ার চেষ্টা করি। মাদক নিয়ে সবাই কথা বলে, কিন্তু যারাই কথা বলে তারাই এর সাথে আবার জড়িত। প্রশাসনের অনেক লোকজন এর সাথে জড়িত। ভারতবাসীর উদ্দেশ্যে যে আমার প্রতি আপনারা আস্থা রাখতে পারেন, আমি অন্তত মানুষের সেবাগুলো দৌড়গোড়ায় পৌঁছে দিতে চাই। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মাসুম বিল্লাহ। আমার পিতার নাম শেখ সরোয়ার হোসেন। আমার বাড়ি বেতারেকোনা 5 কবর বলা হয়, ডাক্তারবাড়ি রোড। আমি রাষ্ট্রবিজ্ঞানে অনার্স মাস্টার্স করেছি, বিএল কলেজ থেকে মাস্টার্স শেষ করেছি। আমি এর আগে ব্যাংকে চাকরি করতাম, ব্যাংকার। এখন চাকরি করি প্লাস ব্যবসা করি। আমার ব্যবসা প্রতিষ্ঠান ইরা ট্রেডার্স, বাংলাদেশ জামাত ইসলামের যুব বিভাগের পুরো শাখার দায়িত্ব পালন করছি। তো আমাদের দেশের রাজনৈতিক সংস্কৃতিটাই এমন। কিন্তু আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামে যে কাজটা, যে কথাটা বলে সেই কাজটাই করে। প্রত্যেক এলাকায় প্রত্যেক বাড়িতে ডিপ টিউবওয়েল নয়, টিউবওয়েল আছে, কিন্তু সেখানে সুপেয় পানি ব্যবস্থা নেই। সেই পানিতে আয়রন, আর্সেনিক, বিভিন্ন সমস্যা, স্বাস্থ্যসম্মত না, যে কারণে আমরা ডিপ টিউবওয়েলের উদ্যোগ নিয়েছি। তো আমি যদি নির্বাচিত নাও হই, তাহলে আমার একটা প্রতিশ্রুতি থাকবে যেন এই এলাকার যাদের পানির সমস্যা, শুধু যে পানি খাওয়ার সমস্যা তা না, এলাকা দেখবেন অনেক সময় পানি বন্দী হয়ে থাকে, মানুষ অন্ধকারচ্ছন্ন থাকে। এই সব বিষয়গুলো আমরা জামাত ইসলামের উদ্যোগেই এগুলো ঠিক করবো ইনশাল্লাহ। আমি আসলে একটা প্ল্যান নিয়ে এগোচ্ছি, এবং আমরা এখানে জামাতের যে দায়িত্বশীল আছে তাদের নিয়ে বসে এই ওয়ার্ডের যে সমস্যাগুলো, মেন সমস্যা হচ্ছে রাস্তা, ড্রেনেজ সমস্যা, পানির সমস্যা। এই সমস্যাগুলোই আসলে আমরা উত্তরণ করার চেষ্টা করব। মাদকের বিরুদ্ধে আসলে আপনারা জানেন যে আমাদের দেশের মাদক নিয়ে সবাই কথা বলে, কিন্তু যারাই কথা বলে তারাই এর সাথে আবার জড়িত। ইভেন কি আমি বলতে দ্বিধা নেই, আমাদের প্রশাসনের অনেক লোকজন এর সাথে জড়িত। আমরা যেখানে যাই প্রশাসনে বললে দেখি যে 2 দিন পর সেই যে মাদক বিক্রি হয় সে এসে বলে প্রশাসনকে বলে কি করবেন, আমরা তো প্রশাসনকে নিয়ে চলি। তো আমি আশা করব যে প্রশাসন যদিও এখন বর্তমানে এই বিষয়ে খুব হার্ডলি নিচ্ছে, তো আমরা তাদের সাথে থাকবো, এবং আগামী দিনে যদি নির্বাচিত হতে পারি তাহলে মাদককে না বলুন এই স্লোগানকে সামনে নিয়েই আমরা এলাকার জনগণকে সাথে নিয়েই এই বিরুদ্ধে অ্যাকশনে যাবো ইনশাআল্লাহ। আমি মেন সমস্যা এখানে যে লক্ষ্মীপুর কাপাসিটিতে আপনার রাস্তাঘাটের সমস্যা, পানির সমস্যা, মানে পানি বন্দী হয়ে থাকে, ড্রেনেজ সমস্যা, মানুষের রাস্তায় দেখেন এই সামনে এই রাস্তা দিয়ে একটা ভ্যান ঠিক মতো যেতে পারে না। তো রাস্তাগুলো যদি উন্নয়ন হয়, ড্রেনেজ ব্যবস্থা যদি উন্নয়ন হয়, তাহলে আমার মনে হয় এই এলাকার খুব বেশি সমস্যা হবে না। আর তাহলে আমি ব্যক্তিগতভাবে উদ্যোগে, যেহেতু এর আগে সরকার ছিল না 12ই ফেব্রুয়ারির আগে, এর আগে আমি ব্যক্তিগতভাবে অনেক মানুষের এইসব ভাতা করে দিয়েছি, প্রতিবন্ধী। সেখানে দলীয়করণ করি না। আমার দলকে আমার কাছে যেই আসছে তাদেরকে আমি সেবা দেওয়ার চেষ্টা করি। আমার মেসেজ যে ওয়ার্ডবাসীর উদ্দেশ্যে যে আমার প্রতি আপনারা আস্থা রাখতে পারেন, আমি অন্তত মানুষের সেবাগুলো দৌড়গোড়ায় পৌঁছে দিতে চাই, এবং 1 টাকার তসরুপ হবে না আমার দ্বারা। এতটুকু বিশ্বাস নিয়ে যদি আমাকে নির্বাচিত করেন তাহলে আমি আপনাদের বিশ্বাসের মর্যাদা রাখবো। এর আগে আমি ধরেন একটা মসজিদের ক্যাশিয়ার ছিলাম, তার দায়িত্ব পালন করেছি, এবং একটা অর্গানাইজ সংগঠন আছে ইউথ অর্গানাইজেশন, তারও ক্যাশিয়ার ছিলাম। তো সেখানে আমার সবার কাছে জিজ্ঞেস করলেই পাবেন যে আমি আসলে এই বিষয়ে খুব ক্লিয়ার। আর অর্থনৈতিক লেনদেন আমার সাথে যারাই করেছে, ব্যক্তিগতভাবে বলেন, সামাজিকভাবে যেখানে করেছেন, আমি ফ্রেশ থাকার চেষ্টা করি। সাধারণ আসলে প্রার্থী এই ওয়ার্ডে যারাই আছে, আমি বলবো যে আমার থেকে তারা যোগ্যতা সম্পন্ন, আমি মনে করি আমার থেকে। কিন্তু আমার একটা জায়গায় সেটা হচ্ছে আমি মানুষের দুঃখ দুর্দশা নিয়ে মানুষের কাছে যেতে পারি। এটা আমি ব্যক্তিগতভাবে করি, যে ফিল করি যে মানুষের দুঃখ দুর্দশা, আমার কাছে যদি টাকা নাও থাকে আমি কর্য করেও বলে মানুষের টাকা কর্য দিই বা মানুষ হেল্প করি। এই ধরনের মানসিকতা নিয়ে আমি গড়ে উঠি। শিক্ষা নিয়ে পরিকল্পনা আছে আমাদের এখানে। রিসেন্টলি আমাদের এখানে একটা স্কুল আছে, ইরশাদ আলী প্রাইমারি স্কুল, ওইটা নিবন্ধনের ব্যাপারে আমি চেষ্টা করতেছি। অলরেডি অনেক দূর এগিয়ে গেছি, ইনশাল্লাহ এখানে হবে। এছাড়াও আমি মাদ্রাসা, মানে মক্তব ভিত্তিক যে শিক্ষাটা ছিল আগে, সেই শিক্ষাটাকে ফিরিয়ে আনতে চাই। এর কারণ হচ্ছে আমরা জেনারেল লাইনে পড়ে আসলে মানুষ হতে পারছি না খুব বেশি। তো আমি চাই মানুষ শুধু শিক্ষা না, নৈতিক শিক্ষাটা গ্রহণ করুক। নৈতিক শিক্ষা গ্রহণ করলে দেখেন আমাদের দেশে শিক্ষিত ব্যক্তিরাই বেশি দুর্নীতি করে, যে কারণে ওদের ভিতরে নৈতিকতা না থাকার কারণে এই সমস্যা। আমি চাই যে নৈতিকতা সম্পন্ন মানবিক মানুষ গড়ে উঠুক। এই কারণে আমি ধর্মীয় ভিত্তিক যে পড়ালেখা আছে তার পাশাপাশি এই এহজাত জাগতিক যে পড়ালেখা আছে এটাকে সমন্বয় করে একটা পড়ালেখার ব্যবস্থা করবো। আইডেন্টিফাই করতেছি যে ওয়ার্ডে কারা কারা খুব মাজুর ব্যক্তি এবং কারা অসুস্থ হয়ে পড়ে আছে, তাদের তালিকা দিতে বলেছি। সেই তালিকা অনুযায়ী তাদের যে ধরনের ব্যবস্থা নেওয়া দরকার আমরা ধাপে ধাপে সেই ব্যবস্থা নেব ইনশাআল্লাহ। তরুণরা আসলে দেখবেন, একটু যদি যাচাই করেন আমার ওয়ার্ডে, তরুণরা আমার পক্ষে আছে। আমি তরুণদের নিয়েই কাজ করি মূলত, যেহেতু আমি যুব সভাপতি, আমার কাজই তরুণদের নিয়ে। এই জন্য তরুণদের যে আশা আকাঙ্ক্ষা তারই কাজ করে যাচ্ছে আমরা। এবং তরুণরা যাতে আগামী দিনে কেউ বেকার না থাকে,
শিক্ষার অভাব থেকে টাকা পয়সার অভাবে শিক্ষা থেকে বঞ্চিত না থাকে এই ধরনের উদ্যোগ আমরা গ্রহণ করবো ইনশাল্লাহ। আপনারা জানেন যে আমরা 2 নম্বর ওয়ার্ড বাংলাদেশ জামাত ইসলামের উদ্যোগে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম হাতে নিয়েছি। তার মধ্যে এই ওয়ার্ডে যেসব রাস্তাঘাট অবহেলিত আছে সেসব রাস্তাঘাটগুলো আমাদের নিজস্ব অর্থায়নে আমরা সংস্কার করা শুরু করেছি এবং বিভিন্ন ওয়ার্ডে দেখবেন বিভিন্ন মোড়ে আমরা লাইট স্থাপন করেছি। এর আগেও সাংবাদিক ভাইয়েরা আপনারা দেখিয়েছেন এবং আমরা রিসেন্টলি আমাদের ব্যক্তিগত অর্থায়নে আমরা 2টি গভীর নলকূপ পুঁতে দিয়েছি, তার মধ্যে একটা লক্ষ্মীপুর আর একটা কাপাসাটি। তাই একটা কাপাসাটি এলাকার লোকজন আছে, এলাকার লোক অসংখ্য, এখানে 70টা বাড়ি যেখানে সুপেয় পানির ব্যবস্থা নেই, যে কারণে আমরা চিন্তা করছি এলাকায় যদি একটা গভীর ডিপ টিউবওয়েল পোতা যায় তাহলে এলাকার লোক সুপেয় পানি পান করতে পারবে। তারই ফলশ্রুতিতে আমার শ্বশুরের নামে এই কলটি স্থাপন করেছি। আমার শ্বশুরের জন্য সবাই দোয়া করবেন এবং শাশুড়ির নামে এটা প্রতিস্থাপন করেছি, তার জন্য দোয়া করবেন যেন আজীবন মানুষের পানি খেয়ে আমাদের শ্বশুর শাশুড়ির জন্য দোয়া করতে পারে। আর এই ওয়ার্ডের আরও উন্নয়নের জন্য যদি আরও ডিপ টিউবওয়েল লাগে তাহলে আগামী দিনে যদি আল্লাহ পাক আমাকে এই ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে কবুল করেন তাহলে ইনশাল্লাহ আমি প্রত্যেকটা অঞ্চলেই যাতে মানুষের পানির কষ্ট না থাকে এই চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনারা সবাই দোয়া করবেন।